ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। চিঠির মাধ্যমে আমাদের অনুভূতি, সুখ, দুঃখ, প্রাপ্তি, অপ্রাপ্তি ব্যক্ত করে থাকি। প্রিয়জনদের কাছে চিঠি লেখার মাঝে থাকে বিশেষ এক ধরনের ভালোবাসা ও স্নেহ। একসময় দূরের প্রিয়জনের কাছে অনুভূতি পৌঁছানোর একমাত্র উপায় ছিল চিঠি। ডিজিটাল যুগে এসে হয়তো হারিয়েছে চিঠির গুরুত্ব, তবে আবেদন হারিয়ে যায়নি এখনো। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। দর্শক, বিভ্রান্ত হবেন না, আজ চিঠি দিবস নয়, তবে চিঠি নিয়ে বলছি অন্য একটি কারণে। বাংলাদেশে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মাঝে বেশ আলোড়ন তৈরি করেছে চিঠি.মি অ্যাপস। টাইমলাইনে কিছুদিন ধরেই ঘুরছে চিঠিপত্রের ছবি। চিঠি লেখার সেই নস্টালজিয়া ফিরিয়ে এনেছে চিঠি.মি। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ হাসানের তৈরি অ্যাপটি ব্যবহারকারীরা নাম পরিচয় গোপন রেখেই অন্যদের উদ্দেশ্যে লিখতে পারেন চিঠি, যেখানে বাদামি হলুদ রঙে পুরনো কাগজে ছবি আকারে চিঠি তৈরি হয়ে যায়। পুরনো দিনের চিঠির মতো দেখতে এসব ডিজিটাল চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে দ্রুতই। মানুষ নিজের সম্পর্কে জানতে চায়, তাকে নিয়ে অন্যরা কি ভাবছে। চিঠি.মিতে নাম পরিচয় না রেখেই অন্যকে চিঠি লেখা যায়। ভালো মন্দ সবই লেখা যায় চিঠি অ্যাপে। ইন্টারনেট ব্যবহারকারীরা নিজের মতো করে নানা ধরনের চিঠি লিখছেন, তা আবার প্রকাশও করছেন অনলাইনে। অ্যাপে চিঠির মতো বাংলা ফন্ট ব্যবহার করা যায়, যা অনেকটা হাতে লেখা চিঠির অনুভূতি দেয়। চিঠির বিশেষত্ব হল ব্যক্তিগত স্পর্শ। হাতে লেখা চিঠি পাঠানো মানুষের মনে একটি আলাদা ভালোবাসার সঞ্চার করে। চিঠি পেলে সেই ব্যক্তির মনে আনন্দ আসে, কেউ তাকে নিয়ে চিন্তা করে, কিছু সময় দিয়ে লিখেছে মনের অনুভূতি। ইমেইল, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মোবাইল ফোনের মাধ্যমে দ্রুত যোগাযোগ করা যাচ্ছে, তবু চিঠির ঐতিহ্য আজও অনেকের মনে বিশেষ স্থান করে আছে। ডিজিটাল যুগে চিঠির চাহিদা কমলেও গুরুত্ব কমে যায়নি। কখনো কখনো প্রিয়জনের কাছ থেকে একটি হাতের লেখা চিঠি পাওয়া বিশেষ অনুভূতি হতেই পারে। চিঠি.মি হয়তো সেই অনুভূতি ফিরিয়ে এনেছে। সরকার আব্দুল্লাহ তুহিন, দেশ রূপান্তর।